ধরুন আগামীকাল আপনি ভোট দিতে গেলেন আর গিয়ে দেখলেন ভোটার তালিকায় আপনার নামটাই নেই, গায়েব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখন আপনার কি মনে হবে? এটা কি নিছকই কোনো ছাপার ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত খেলা? আজকের এই এক্সপ্লেনারে আমরা সোর্স মেটেরিয়ালের ভিত্তিতে ঠিক এটাই বিশ্লেষণ করব। আমরা জানব ভোটার তালিকা থেকে নাম হারিয়ে যাওয়ার পেছনের আসল চিত্রটা ঠিক কী, আর এর মোকাবেলায় আপনার 360 ডিগ্রি ডেটা নির্ভর প্লেবুক কেমন হওয়া উচিত। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, নির্বাচনের দিন বুথে গিয়ে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলে ঠিক কি হয়? প্রচণ্ড রাগ হয়, তাই না? কিন্তু শুধু আবেগ দিয়ে বা অভিযোগ করে তো আর এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সোর্সে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নাগরিক অধিকার রক্ষার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট ধাপে ধাপে সাজানো কৌশল প্রয়োজন। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা মূলত 5টা ধাপে বিভক্ত। 1. সমস্যা বনাম প্রমাণ। 2. প্রাথমিক পদক্ষেপ। 3. তথ্যের অধিকার বা আরটিআই। 4. আইনি ব্যবস্থা এবং সবশেষে গ্রাউন্ড লেভেলে বা বুথ স্তরের কৌশল। চলুন একটা একটা করে দেখে নিই। প্রথম ধাপ, সমস্যা বনাম প্রমাণ। দেখুন, অনেক সময়ই অভিযোগ ওঠে যে নির্দিষ্ট কোনো এলাকার বা সম্প্রদায়ের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুছে ফেলা হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অভিযোগ করা এক জিনিস আর সেটা প্রমাণ করা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এখানে আমাদের লড়াইটা আবেগের নয়, লড়াইটা হতে হবে একেবারে সলিড ডেটার ভিত্তিতে। তাহলে প্রমাণ জোগাড় করবেন কিভাবে? আপনার কাছে প্রথম যে জিনিসটা থাকা দরকার তা হল পুরনো ভোটার তালিকার সঙ্গে নতুন ভোটার তালিকার একটা সরাসরি তুলনা। এই তুলনামূলক পর্যালোচনার মাধ্যমেই আপনি একেবারে হাতে নাতে ধরতে পারবেন যে ঠিক কতগুলো নাম বাদ পড়েছে। বুঝতেই পারছেন, শুধু মুখে অভিযোগ করার চেয়ে দুটো তালিকার এই সুস্পষ্ট পার্থক্য অনেক বেশি শক্তিশালী প্রমাণ। এখন বিশ্লেষণ করতে গিয়ে যদি দেখেন যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় বা বুথে অস্বাভাবিকভাবে প্রচুর নাম মুছে গেছে, ব্যাস, ওটাই আপনার সবচেয়ে বড় ডেটা পয়েন্ট। ডেটার এই অস্বাভাবিক স্পাইক বা হঠাৎ বৃদ্ধিই হল বস্তুনিষ্ঠ প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে ভাই, এটা অন্তত কোনো সাধারণ ভুল হতে পারে না। এবার আসি দ্বিতীয় ধাপে, প্রাথমিক পদক্ষেপ, মানে নাম নিয়ে জানার পর তাৎক্ষণিকভাবে কি করবেন। প্রথম কথা, একদম আতঙ্কিত হবেন না। শান্তভাবে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে, কারণ এই পদক্ষেপগুলোই আপনার ভবিষ্যৎ আইনি লড়াইয়ের শক্ত ভিত গড়ে দেবে। তৎক্ষণাৎ করণীয় কাজগুলো খুব সহজ। নাম পুনরায় যুক্ত করার জন্য ফর্ম 6 বা তথ্য সংশোধনের জন্য ফর্ম 8 জমা দিন। এরপর একটুও দেরি না করে সোজা বিএলও এবং ইআরওর কাছে আবেদন করুন। আর হ্যাঁ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল প্রতিটি নাম মুছে ফেলার পেছনে লিখিত কারণ দাবি করা। মনে রাখবেন, সরকারি কাজে মৌখিক কথার কোনো দাম নেই, লিখিত প্রমাণই এখানে শেষ কথা। তৃতীয় ধাপ, তথ্যের অধিকার বা আরটিআই। যদি দেখেন প্রাথমিক আবেদনে কোনো সাড়া মিলছে না, তখন আপনার পরবর্তী বড় হাতিয়ার হল এই আরটিআই। সরকারি তথ্য জানার অধিকার প্রয়োগ করে আপনাকে প্রশাসনিক চাপ তৈরি করতে হবে। আরটিআইতে প্রশ্নগুলো হতে হবে একদম পিন পয়েন্ট। যেমন, কেন নাম মুছে ফেলা হলো? কে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন? মোছার আগে কি নিয়ম মেনে বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়েছিল? যদি কর্তৃপক্ষ জবাবে বলে যে তাদের কাছে কোনো রেকর্ড নেই, তাহলে তো কথাই নেই। এটা তৎক্ষণাৎ একটা বিশাল সন্দেহের জন্ম দেয় এবং প্রমাণ করে দেয় যে এখানে যথাযথ প্রক্রিয়া মানাই হয়নি। এরপর আসছে চতুর্থ ধাপ, আদালতে লড়াই। ডেটা বিশ্লেষণ করে যদি বড় পরিসরে কোনো সিস্টেমিক গলদ ধরা পড়ে, তখন ব্যাপারটা আর শুধু স্থানীয় স্তরে আটকে থাকে না। তখন সোজা আইনি ব্যবস্থা আর আদালতের দ্বারস্থ হওয়াটাই অপরিহার্য হয়ে দাঁড়ায়। আদালতে গেলে আপনার দাবিগুলো কি হওয়া উচিত? হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা বা পিআইএল দায়ের করে আপনাকে মূল 3টা দাবি জানাতে হবে। 1. ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশ। 2. একটি স্বাধীন অডিট। আর 3. মুছে ফেলা নামগুলো অবিলম্বে পুনর্বহাল করা। সোর্সগুলো এই ব্যাপারটা বারবার হাইলাইট করছে যে এটা শুধু কোনো করণিক ত্রুটির বিষয় নয়, এটা আপনার আমার সাংবিধানিক অধিকারের প্রশ্ন। আর যদি ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিএলও, ইআরও এবং জেলা নির্বাচন আধিকারিক এদের বিরুদ্ধে মামলা করুন। সাময়িক বরখাস্ত, আনুষ্ঠানিক তদন্ত আর বড় ধরনের অনিয়মের ক্ষেত্রে একেবারে ফৌজদারি মামলা পর্যন্ত দাবি করা যেতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করার এই মেকানিজমটা সিস্টেমের ভেতরে একটা শক্ত বার্তা দেয়। সব শেষে পঞ্চম ধাপ, বুথ স্তরের কৌশল। দেখুন, রাজনীতি বা নির্বাচন কিন্তু শুধু আদালতে জেতা যায় না, এটা জেতা হয় বুথে। তাই গ্রাউন্ড লেভেলে আসল সচেতনতা তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি। মাঠ পর্যায়ে কি করবেন?
প্রতিটি বুথে স্বেচ্ছাসেবক রাখুন, নিজের নাম যাচাই করুন বা চেক ইয়োর নেম ক্যাম্পেইন চালান। স্থানীয় বাজার, মসজিদ বা আবাসনগুলোতে সচেতনতা ছড়ান। আর হ্যাঁ, ওই যে আগে বললাম, বুথ ভিত্তিক ডিলিশন ম্যাপ ব্যবহার করুন। নিরেট ডেটা দিয়ে যখন কথা বলবেন, তখন দেখবেন এই সমস্যাটা আর নির্দিষ্ট কোনো গোষ্ঠীর থাকছে না। এটা একটা সার্বজনীন ভোটার অধিকারের ইস্যুতে পরিণত হচ্ছে। এর পাশাপাশি ডিজিটাল টুলগুলোর ব্যবহার কিন্তু এখন মাস্ট। ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ করতে গুগল ফর্ম ব্যবহার করুন, একটা কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করুন, আর পুরনো ভোটার তালিকাগুলো খুব নিরাপদে আর্কাইভ করে রাখুন। এই প্রযুক্তিগত পদ্ধতিগুলোই এমন একটা ডাটাবেস তৈরি করবে যা পরে আদালতে আপনার সবচেয়ে বড় আর অকাট্য প্রমাণ হিসাবে কাজ করবে। এতক্ষণ তো কি করবেন সেটা বললাম, এবার বলি কোন ভুলগুলো একদমই করা যাবে না। নির্বাচনের পরে গিয়ে অভিযোগ করা, আগে থেকে নিজেদের নাম যাচাই না করা, আর কোনো সুসংগঠিত প্রমাণ সংগ্রহ না করা, এগুলো মারাত্মক ভুল। কিন্তু সবচেয়ে বড় ভুলটা কি জানেন? ওই ভোটের দিন সকালবেলা নিজের নাম খোঁজার জন্য অপেক্ষা করা। বিশ্লেষণের শেষে এসে সোর্সের একটা অত্যন্ত শক্তিশালী লাইন আপনাদের মনে করিয়ে দিতে চাই। নির্বাচন শুধু ভোটের দিনে জেতা হয় না, এটা আগেই জিতে বা হেরে যায়। তাই যদি নিজেদের অধিকার রক্ষা করতে চান, তাহলে আগে থেকে সচেতন হন, সংগঠিত হন আর আইনি পথে লড়াই করুন। তথ্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আর হ্যাঁ, এই এক্সপ্লেনারটি শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো আপনাদের এইটুকু সচেতনতাতেই কারো ভোট এখনও বাঁচানো সম্ভব।